আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ডেঙ্গু হলে কি কি টেস্ট করবেন বা ডেঙ্গু হয়েছে কিনা এটা জানার জন্য কি কি টেস্ট করবেন এবং কেন করবেন। এটা আশা করি সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। তো এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ডেঙ্গু NS1 টেস্ট। এই টেস্টটা কখন করতে হবে? জ্বরের প্রথম 3 দিনের মাঝে NS1 অ্যান্টিজেন টেস্টটা করতে হবে। 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আইসিটি ডেঙ্গু, মানে ডেঙ্গু আইজিজি এবং আইজিএম অ্যান্টিবডি টেস্ট। জ্বরের দেখা যায় 5 থেকে 6 দিনের পর শরীরে এই অ্যান্টিবডিটা তৈরি হয়। তো 5 থেকে 6 দিন পর আপনারা এই আইজিজি এবং আইজিএম টেস্টটা করবেন। আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট সেটা হচ্ছে সিবিসি। সিবিসিটা হচ্ছে এখানে কি কি দেখা হয়, টোটাল কাউন্টটা দেখা যায় কমে যায়, প্লাটেলেট কাউন্ট কমে যায়, আরেকটা হয় যে হেমাটোক্রিটটা বেড়ে যায়। যদি এটা 20%-এর বেশি যদি বেড়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লক্ষণ, বুঝতে হবে যে ভিতরে প্লাজমাটা লিকেজ হচ্ছে। আরেকটা যেটা বলি সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। তো লিভার ফাংশন টেস্টটাও কিন্তু করাটা অনেক জরুরি। দেখা যায় যে এই ক্ষেত্রে কি হয়, এসজিওটি এবং এসজিপিটি যেটা থাকে সেটা হচ্ছে বেড়ে যায়। যখন বেড়ে যায় তখন মনে হয় কি ভিতরে যদি লিভার ইনফ্লাম থাকে তাহলে দেখা যায় কি ডেঙ্গুতে আরও বেশি জটিলতা হয় এবং ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এই কারণেই দেখা যায় যে এলএফটি যেটাকে বলে লিভার ফাংশন টেস্ট করতে দেওয়া হয়। আরেকটা টেস্টের কথা যেটা বলি সেটা হচ্ছে সেরাম ইলেক্ট্রোলাইট। এই টেস্টটাও দেখা যায় যে ডেঙ্গু যাদের হয় তাদের করতে দেওয়া হয়। এর কারণটা কি, দেখা যায় শরীরে লবণের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। ডেঙ্গুতে দেখা যায় এই ধরনের প্রবলেম হয়, এই কারণে ইলেক্ট্রোলাইটটা করে দেখা যায় যে আপনার শরীরে এগুলোর লেভেল ঠিক আছে কিনা। তো এই কারণে দেখা যায় সেরাম ইলেক্ট্রোলাইট টেস্টটা করতে দেওয়া হয়। এছাড়া দেখা যায় যে আরেকটা করা হয় যেটা হচ্ছে এক্সরে, চেস্ট এক্সরে। তো ফুসফুসের চারপাশে যদি পানি থাকে যেটাকে প্লুরাল ইফিউশন বলি, এটা দেখার জন্য চেস্ট এক্সরেও কিন্তু করা হয়ে থাকে। আর এছাড়া কেউ কেউ বলে যে হোল অ্যাবডোমেন মানে আলট্রা করতে দেওয়া হয় যদি দেখা যায় যে পেটের ভিতরে পানি আছে কিনা, মানে অ্যাসাইটিস আছে কিনা এটা দেখার জন্য হোল অ্যাবডোমেন আলট্রা করেও দেখা হয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে পিটি বা এপিটিটি করা হয়। এই টেস্টে দেখা হয় কি রক্ত জমাট বাঁধার সময় বাড়ছে কিনা। তো এটা দেখা যায় ডেঙ্গুতে ব্লিডিং হয়, এই কারণে কিন্তু এই দুইটা টেস্টও করতে দেওয়া হয়। আরেকটা যেটা আমরা বলি সেটা হচ্ছে আরটি পিসিআর। তো ভাইরাস জিন শনাক্তকরণে আর্লি ডায়াগনোসিস নিশ্চিত করার জন্য এই টেস্টটা করা হয়। তো এই টেস্টগুলো আপনারা করতে পারেন। আরেকটা জিনিস যেটা মানে বাদ পড়ে গেছে সেটা হচ্ছে ভাইরাস আইসোলেশন। এটা হচ্ছে গবেষণার জন্য বা নিশ্চিত শনাক্তকরণের জন্য খুবই ভালো একটা টেস্ট এটা করা হয়। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই ভয় পেয়ে যাই যে প্লাটলেট কাউন্ট কমে গিয়েছে। ডেঙ্গুতে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্লাটলেট কমে যাওয়ার থেকেও যদি হেমাটোক্রিটটা বেড়ে যায় তাহলে কিন্তু খুব ভয়াবহ ধারণ করে। আর আরেকটা ব্যাপার যেটা ডক্টররা প্রতিদিনই সিবিসি করতে বলে কিন্তু অনেকেই করতে চায় না। তো প্রতিদিন সিবিসি করাটাও কিন্তু অনেক বেশি জরুরি। প্রতিদিন সিবিসি করে আপনি টোটাল কাউন্টটা দেখতে হবে, হেমাটোক্রিটটা দেখতে হবে, প্লাটলেটটাও দেখতে হবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনাকে জ্বর হলে, ডেঙ্গু হলে বা যে কোনো জ্বর হলে আপনারা প্রচুর পরিমাণে লিকুইড খাবার বেশি বেশি খাবেন। দেখা যাবে যে এটা আপনার জন্য খুবই ভালো হবে। আর ডেঙ্গুতে আমরা যেটা বলি যে ডাবের পানি খাবার, স্যালাইন এবং শরবত, পানি জাতীয় খাবার একটু বেশি বেশি খেতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।